17 বছর পর রংপুরে জামায়াতের মহাসমাবেশ, বিভাগের 33টি আসনের প্রার্থী ঘোষণাপত্র ও জুলাই যোদ্ধার স্বীকৃতির দাবি। ভয়ের সংস্কৃতি নয়, গড়তে হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যয় নাহিদ ইসলামের। পারিবারিক দ্বন্দ্বে এক ভাইকে ফাঁসাতে আরেকজনের মব তৈরি থেকে মুরাদনগরে ধর্ষণ ব্রিফিংয়ে জানালো র্যাব। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে। 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। আগামী সংসদ নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। দীর্ঘ 17 বছর পর রংপুরে জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র দিতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। পাশাপাশি দ্রুত শহীদ ও আহতদের জুলাই যোদ্ধার স্বীকৃতির দাবি জানান তিনি। এর আগে বেলা 3টায় জেলা স্কুলের মাঠে শুরু হয় জামায়াতের মহাসমাবেশ। সেখানে উপস্থিত আছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার সহ শীর্ষ নেতারা। মহাসমাবেশ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করার অঙ্গীকার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উন্নয়নের ছোঁয়া যেন সমানভাবে প্রান্তিক জেলা ঠাকুরগাঁও পায়, সেটাও নিশ্চিত করতে চায় এনসিপি। ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যেভাবে নির্বাচন চাইছি একইভাবে বিচার ও সংস্কার চাই। বিকেলে দিনাজপুরে পথসভার মধ্য দিয়ে রংপুর বিভাগের পদযাত্রা শেষ করবে এনসিপি। আমিরুল বাপ্পির প্রতিবেদন। রংপুর বিভাগে 4 দিনের জুলাই পদযাত্রার শেষ দিনে ঠাকুরগাঁওয়ে এনসিপির নেতাকর্মীরা বেলা 12টা নাগাদ তাদের স্বাগত জানাতে ঢল নামে সমর্থকদের। 1 বছর আগে প্রান্তিক এ জেলা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল ছাত্র জনতা, সেটার প্রমাণ মেলে পথসভায়। সীমান্তবর্তী জেলা হওয়ায় সীমান্ত হত্যা যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল হাসিনা সরকারের আমলে। এনসিপি যে কোনো মূল্যে এই সীমান্ত হত্যা বন্ধ করতে চায় বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশে কোনো জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিত করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। পথসভা শেষ করে ঠাকুরগাঁওয়েই জুম্মার নামাজ আদায় করেন এনসিপি নেতাকর্মীরা। নামাজ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যেভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাওয়া হচ্ছে একইভাবে বিচার ও সংস্কার হতে হবে। নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত রয়েছে, অবশ্যই নির্বাচন হওয়া উচিত। টাইম ফ্রেম বেঁধে যেভাবে নির্বাচনের জন্য আমরা দাবি করছি, ঠিক একইভাবে আমরা সংস্কারটা চাচ্ছি। এর আগে পঞ্চগড়ের আটোয়ারিতে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম সহ অন্য নেতারা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি যে কোনো ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা গড়ে তুলব এবং সেই জায়গায় যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আমাদের মা বোনেরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমিরুল বাপ্পি, এখন। বিএনপিতে কোনো হাইব্রিড নেতার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকম কথা বলছে। কেউ পিআর পদ্ধতির কথা বলছে, আবার কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এ সময় দলীয় নেতাকর্মীদেরকে সনাতন ধর্মের মানুষের পাশে থাকার নির্দেশনা দেন তিনি। দুই ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বের জেরে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মব তৈরি করা হয়, পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় শাহপরান।
প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব জানায় 2 মাস আগে গ্রাম্য সালিশে জনসম্মুখে ছোট ভাই শাহপরানকে থাপ্পড় মারেন বড় ভাই ফজর। তার প্রতিশোধ নিতে এই কাণ্ড ঘটায় শাহপরান। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি, ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব। যে একজনকে এখানে আরেকজন, মূলত 2 ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এটার এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। এদিকে পাবনার সাঁথিয়ায় 4 ও 5 বছর বয়সী 2 শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে জেলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানানো হয়। র্যাব জেলায় মঙ্গলবার বিকেলে শিশু দুটি রাস্তায় খেলা করছিল। এ সময় অভিযুক্ত রনি তাদের নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুরা অসুস্থ অবস্থায় বাড়ি গেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। পরে এই ঘটনায় সাঁথিয়ায় থানায় একটি মামলা করেন তারা। এর প্রেক্ষিতে গেল রাতে দরিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়ার হারবাং ইউনিয়নের গোয়ালমারা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাত 2:30টার দিকে বাসটিকে ক্রেনের সাহায্যে খাদ থেকে তোলা হয়। এ সময় বাসের জানালায় ঝুলন্ত এক যুবকের মরদেহ এবং নিচে চাপা পড়ে থাকা আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বাসটিতে চালক সহকারী সহ মোট 40 জন যাত্রী ছিলেন বলে জানায় পুলিশ। যাত্রীদের দাবি, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। সকালে সাঁথিয়া উপজেলার পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত অবস্থায় 3 জনকে পাওয়া যায়। পরে দুর্ঘটনায় আহত 9 জনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত নোয়াখালীর বিএডিসি কার্যালয়ে দীর্ঘদিন ধরেই প্রবাসী মৃত ব্যক্তি ও ভিন্ন প্রতিষ্ঠানের লোককে চুক্তিবদ্ধ শ্রমিক দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বেতন। অভিযোগ উঠেছে উপপরিচালক নুরুল আলম বছরের পর বছর সরকারের খাত থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এদিকে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। নোয়াখালী থেকে নাসিম শোভর প্রতিবেদন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নোয়াখালীর সরকারি এই প্রতিষ্ঠান এখন পরিণত হয়েছে অনিয়ম ও দুর্নীতির আখড়ায়। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে প্রতিষ্ঠানটির বীজ উদ্যান ও বিপণন বিভাগের উপপরিচালক নুরুল আলমের দুর্নীতির ফিরিস্তি। এই যেমন মনির হোসেন ওরফে আবুল কাশেম। দীর্ঘদিন চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করার পর চলতি বছর 7 এপ্রিল অসুস্থতাজনিত কারণে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে 20 দিন পর হাসপাতালে মারা যায়। অথচ দৈনিক হাজিরা হিসেবে বিএডিসির বেতন ফর্দে পুরো 22 দিনের বেতন নিয়েছেন বলে দেখানো হয়। এপ্রিল মাসের 27 তারিখে মারা গেছে। এখন আমি আমার 2টা বাচ্চা নিয়ে চলতে আমার খুব কষ্ট। অনুসন্ধান বলছে মনির হোসেনই আবুল কাশেম, অথচ একজনকে কাগজপত্রে 2 ব্যক্তি হিসেবে উল্লেখ করে একই মাসে ভিন্ন 2টি বিভাগ থেকে মজুরির টাকা হাতিয়ে নেওয়া হয়। ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ফর্দে এর সত্যতা মেলে। আমি কোনো অনিয়ম করি নাই, আমি সরকারি বিধিমালা অনুযায়ী যেভাবে কাজ করা দরকার ঠিক সেভাবেই করছি। আমি কাউকে অতিরিক্ত টাকাও দিই নাই। চুক্তিবদ্ধ চাষিদের নামে ভুয়া বাউচার, অফিস স্টাফদের স্বাক্ষর জালিয়াতি, বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করে অনুমোদনহীন বীজ অন্যত্র বিক্রির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এখানে পর্যটন কর্মচারী হয়ে কেন আবার অন্য একটা দপ্তরে চাষ হিসেবে প্রশিক্ষণ নিব ভাই? এটা সম্বন্ধে ভাই আমি আসলে কোনো কিছুই জানি না। এখানেই শেষ নয়, আপন ভাইকে ঠিকাদার বানিয়েও করেছেন প্রতিষ্ঠানের টাকা তছরূপ। বিএডিসিতে আমার বড় ভাই আছে, ওনার সাথে কথা বলেন, উনি কিভাবে কি করছে উনি জানে ভাই।
সংবাদটি যাতে প্রচার না করা হয় সেজন্য প্রতিবেদককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়। নুরুল আলমের বিরুদ্ধে এমন বহু অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারের মহাব্যবস্থাপক। নাসিম শুভ, এখন, নোয়াখালী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, বর্তমান সরকার স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। ভোটাররা নিজের ভোট নিজে দেবেন আর পোলিং এজেন্টদের উপস্থিতিতে উন্মুক্তভাবে হবে ভোট গণনা। বিকেলে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে বাপেক্সের গ্যাস কূপ 1 পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে ব্যয় করবেন। এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে তাকে পালিয়ে যেতে হয়। পাশাপাশি দেশের জ্বালানি সংকট সমাধানে নতুন করে আরো 100টি নতুন কূপ খনন করা হবে বলেও জানান তিনি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা একটা সব স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্ত ভাবে ভোটের গণনা হবে। এই জন্যই আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি এই যে উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন, এবং যাকে আপনারা যিনি এমন কোনো কাজ করবেন না যাতে তাকে পালিয়ে যেতে হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির বোর্ড বসায় বিক্ষোভ করেছেন ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বিকেল 3টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। এতে ভবনের ভেতরে আটকা পড়েন উপাচার্য উপ উপাচার্য সহ কয়েকজন শিক্ষক। পরে আন্দোলনকারীরা উপাচার্যের কক্ষে প্রবেশ করে বোর্ড বন্ধ করতে বলেন। এক পর্যায়ে পদোন্নতির বোর্ড প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় প্রশাসন। পরে বিকেল 5টার দিকে তালা খুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, কুশল বরণ হত্যা চেষ্টা মামলার আসামি। তারা আরও বলেন, ফ্যাসিবাদের দোসর যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের পদোন্নতির আয়োজন জুলাই অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যাওয়ার সমান। বেনাপোল বন্দর থেকে 20টি বাংলাদেশি পাসপোর্ট সহ ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে পাসপোর্ট সহ বেচারাম প্রামাণিক নামে ট্রাক চালককে আটক করে বন্দরের নিরাপত্তা কর্মীরা। পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করছিল ট্রাক চালক। বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা জানায়, ভারত থেকে অবৈধ উপায়ে বাংলাদেশিদের পাসপোর্ট পাঠানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তারা বন্দরের নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন ট্রাক চালক একটি ব্যাগ হাতে কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে বের হওয়ার সময় তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্য থেকে 20টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। আটক ট্রাক চালককে পাসপোর্ট সহ থানা পুলিশে সোপর্দ করা হবে। জব্দকৃত পাসপোর্ট যাদের নামে তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য কোনো অপরাধী চক্র কিনা তা তদন্ত করছে পুলিশ। মানহীন কারিকুলামের জন্য গত বছর মাধ্যমিকে 25% শিক্ষার্থী ঝরে পড়েছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটা দাবিও পূরণ করেনি, বরং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি তার। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রথমে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলেই শিক্ষা থেকে বৈষম্য দূর হবে, বাড়বে শিক্ষার মান। কেবল উন্নয়ন দিয়ে দেশ চললে ফ্যাসিস্ট সরকারের পতন হতো না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।